ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আইটিআই স্টাডি সলিউশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটা আমরা লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার ইসরোর অন্তর্গত ফিটার ট্রেডের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পার্ট 2। আমরা আগের ভিডিওতে পার্ট 1টা আমরা দেখেছি। আজকে আমরা পার্ট 2 এর বাকি কোশ্চেনগুলোকে আজকে আমরা এখানে ডিসকাশন করব। তো চলো, লেটস বিগিন দিস টপিক। আমি অমর চক্রবর্তী, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই ফিটার ট্রেড ইনস্ট্রাক্টর। হ্যালো হ্যালো স্টুডেন্ট, তো কালকে আমরা যে ফিটার ট্রেডের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম, প্রথম 14টা কোশ্চেন আমাদের হয়ে গেছিল। তো আজ তারপর থেকে আমি কন্টিনিউ করছি। তো 15 নম্বর কোশ্চেনটা দেখো, হার্ডনেস অফ স্লিপ গেজ শুড বি। তো তার আগে তোমাদেরকে স্লিপ গেজ জিনিসটা কি সেটা একবার দেখিয়ে দিই। ওকে, স্লিপ গেজ জিনিসটা ঠিক এইরকম একটা বক্সের ভেতর থাকে এবং এর টোটাল 100, মানে যেটা আমাদের মেট্রিক সিস্টেম অনুযায়ী 112 পিস থাকে। ওকে, এরকম বিভিন্ন পিস হিসেবে প্রত্যেকটা থিকনেস আলাদা, ছোট থেকে বড় পর্যন্ত দেখতেই পাচ্ছ, ছোট থেকে বড় একটা সেটে টোটাল 112 খানা করে থাকে। ওকে, এবং এর সাথে দেখে নাও এর বিভিন্ন রকম গ্রেড হয়, যেমন গ্রেড 00, গ্রেড 0, গ্রেড 1, আর একটা যেটা হয় সেটা হচ্ছে কি গ্রেড 2। ওকে, তো এখান থেকে তো আমাদেরকে যে কোশ্চেনটা দিয়েছে যে, এর হার্ডনেস কত থাকে। তো এর হার্ডনেস থাকে অপশন এ, মোর দ্যান 63 এইচআরসি। এইচআরসি এটা একটা শর্ট ফর্ম, এটা আমাদের হার্ডনেস টেস্ট করার জন্য বিভিন্ন রকম টেস্ট আমরা করি। তার মধ্যে যেরকম রকনেল হার্ডনেস টেস্ট, তো এইচআরসি যখন আমরা রকওয়েল হার্ডনেস টেস্ট করি তখন সেখানে আমরা ইউনিট হিসেবে এইচআরসি ইউজ করি। ওকে, আর যেটা এটা মোর দ্যান 63, তো এমনি নর্মালি যেটা এর হার্ডনেস হয় সেটা 64 এইচআরসি হয়। তো যেহেতু 64 এখানে দেওয়া নেই, তো জাস্ট মোর দ্যান 63, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এ স্পেশাল সেট অফ স্লিপ গেজ ইজ ইউজ কনসিস্ট অফ। একটু আগে যখন আমরা স্লিপ গেজটা দেখলাম তখনই তোমাদেরকে বললাম আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে পুরো সেটটা থাকে স্লিপ গেজের তাতে 112 পিস থাকে। তো সেই জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, অপশন বি, 112 পিস। ওকে, 112 পিস। আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসটা, এরকম টাইপের থাকে। এবং এখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী M12 যে সেটটা, সেখানে সেট থাকে 112টা। এছাড়া একটা হয় M103, যেটাতে 103 পিস থাকে, আর একটা থাকে M46, যেটাতে 46 পিস থাকে। তো এখান থেকে তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে কোনটা কত পিস করে থাকে। তো আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী 112 পিস থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য লোয়েস্ট পসিবল রেট অফ ফিড উইল গিভ। তো আমাদের যদি কোনো মেশিনিং এর সময়তে সেটা যদি লেদ মেশিনই হয়, তো লেদ মেশিনের আমরা যখন কোনো টার্নিং করি তো আমরা ফিড যত কম দেবো সারফেস ফিনিশ তত বেশি ভালো হবে। তো দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ফিনিশ ফেসিং ইজ ডান বাই চুজিং এ কাটিং স্পিড অ্যাবাউট টুয়াইস দ্যাট অফ দ্য কাটিং স্পিড ফর রাফিং উইথ এ ফাইন ফিড রেট অফ 0.05 mm অ্যাপ্রক্সিমেট উইথ এ ডেপথ। ওকে, তো আমাদের যদি যখন আমরা ফিনিশ কাট করি লেদ মেশিন বা যে কোনো মেশিনে, তো আমাদেরকে সবসময় তখন কি করতে হয়, আমাদের যে ফিড রেটটা সেটা সবসময় মিনিমাম দিতে হয়। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এ থ্রেড M12 into 1.25 is to be cut on MS rod. What does 1.25 denote? তো আমাদের ড্রিলের ক্ষেত্রে যখনই এরকম কিছু দিয়ে দেওয়া হয়, এবার দেখে নি পিকচারটা। তো এরকম যখনই দিয়ে দেওয়া হয় M14 পয়েন্ট ইন্টু 1.5, তো দেখো এখানে দেখে নাও, এখানে যেটা ডায়ামিটার যেটা দেয়, যেটা 14, বাট 14 যেটা ডিনোট করছে সেটা কি ডিনোট করছে, ডায়ামিটার। 14টা কি করছে, ডায়ামিটার। আর লাস্ট যেটা 1.5 সেটা কি ডিনোট করছে, পিচ। তো পিচ কোন জিনিসটাকে বলা হয়, যখন কোনো টিথ থাকে, এই একটা টিথ থেকে একটা টিথের ওপর প্রান্ত থেকে অপর টিথের এই যে মাঝখানকার যে ডিস্টেন্স, এটাকে বলা হয় পিচ। তো সেই হিসাবে তাহলে 1.25টা কি ডিনোট করছে, পিচ অফ দ্য থ্রেড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট উইল বি দ্য সাইজ অফ এ ট্র্যাপ ড্রিল হোল টু কাট M10 into 1.5 থ্রেড উইথ এ হ্যান্ড ট্যাপ, ইউজ থাম্বনেল রুল। তো সব থেকে প্রথমেই দেখতে হবে আমাদেরকে যে আমরা সাধারণত ট্যাপ ড্রিল সাইজের জন্য আমরা দু রকম সিস্টেম আমরা ইউজ করি। তো তার মধ্যে থাম্ব রুল একটা নিয়ম। তো আমরা দেখো দুটো নিয়ম আমরা করতে পারি। একটাতে সে সূত্র কি আছে, মাইনর ডায়ামিটার ইকুয়াল টু কি মেজর ডায়ামিটার -2 ইন্টু ডেপথ। ওকে, তো কিন্তু এখানে আমাকে যদি থাম্ব রুল চেয়েছে, তো থাম্ব রুল হিসেবে এটা হচ্ছে তার
তার ফর্মুলা। তো ট্যাপ ড্রিল সাইজ বার করতে গেলে কি করতে হয়, মেজর ডায়ামিটার থেকে যে পিচ ডায়ামিটার সেটাকে জাস্ট মাইনাস করলেই হয়। তো এই কোশ্চেন রেসপেক্টে, তো এখানে যেহেতু আমাদেরকে ডায়ামিটার কত দিয়ে দিয়েছে 10, পিচ কত দিয়ে দিয়েছে 1.5, তো আমরা 10 থেকে আমরা 1.5 মাইনাস করলে আমরা কত পেয়ে যাবো 8.5। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটাল ডাজ নট রিকোয়ার এনি কুল্যান্ট ডিউরিং রিমিং। তো আমরা জানি যখন আমরা কোনো রকম মেশিনিং করি বা কোনো মেটালকে কাটি, মেটাল হোক বা কাটিং টুল হোক, দুটোই খুব টেম্পারেচার বেড়ে যায় বা গরম হয়ে যায়। তো সেই সময় আমাদেরকে টুল এবং ওয়ার্ক পিসটাকে ঠান্ডা করার জন্য আমাদেরকে কাস্ট আয়রন, সরি, কুল্যান্ট আমাদেরকে ইউজ করতে হয়। কিন্তু এখানটায় আমাদেরকে জানতে হবে, তাতে সে এখানে যেহেতু রিমিং দিয়েছে, তো শুধু রিমিং নয়, আমাদের কাস্ট আয়রনের ক্ষেত্রে আমরা যখনই কোনো যে কোনো রিমিং হোক, টার্নিং হোক, শেপিং হোক, যে কোনো মেশিনিং এ করি না কেন, কাস্ট আয়রনের ক্ষেত্রে আমাদেরকে কখনো কোনো কুল্যান্ট ইউজ করতে হয় না। ওকে, কাস্ট আয়রনকে কুল্যান্ট হিসেবে আমরা কি ইউজ করি, অনলি ড্রাই এয়ার, মানে আমাদের এয়ার টেম্পারেচারে এটা ঠান্ডা হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কুল্যান্টের উপরই দিয়েছে, হোয়াট কুল্যান্ট ইজ রিকমেন্ডেড ফর ট্যাপিং কপার অর অ্যালুমিনিয়াম। আমাদেরকে আমরা যখন কোনো অ্যালুমিনিয়াম বা কপার কোনো ওয়ার্কপিসের ওপর ট্যাপিং করবো, আফটার ড্রিল ট্যাপিং করবো, তো তখন আমাদেরকে কি কুল্যান্ট ইউজ করতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যখনই আফটার ড্রিল বা ড্রিলিং এর সময়তে আমরা কি কি ইউজ করি, সলিউবেল অয়েল, কেরোসিন অথবা লার্ড অয়েল। এবং কপারের ক্ষেত্রে যদি দেখে নিই, ড্রাই হতে পারে, ড্রাই এয়ার হতে পারে, সলিউবেল অয়েল, মিনারেল অয়েল, অয়েল আর লার্ড অয়েল। হ্যাঁ, তো দেখো এই দুটোর মধ্যে যদি আমরা যদি কোনোটা যদি আমরা যদি পাই, হ্যাঁ, তো একমাত্র সেটা আমরা কি পাচ্ছি কমন, দেখো সলিউবেল অয়েল, এই দুটোর মধ্যেই কিন্তু কমন। তো দেখো এখানে আমরা কমন কি পাচ্ছি, সলিউবেল অয়েল পাচ্ছি, আর কোনটা পাচ্ছি, লার্ড অয়েল। কপার আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কমন কি পাচ্ছি, লার্ড অয়েল আর সলিউবেল অয়েল। কিন্তু আমরা যদি এখানে অপশনের দিকে যাই, অপশনে কিন্তু, সরি এখানে আমার একটা ভুল হয়ে গেছিল, তো এটাকে জাস্ট তোমরা ইয়ে করো না, তো এখানকার অপশন কোনটা রাইট অ্যান্সার হবে, লার্ড অয়েল। ওকে, তো এটা জাস্ট একটু ভুল হয়ে গেছিল প্রথমবার আমার, এটা তাহলে অপশন লার্ড অয়েল। ওকে, তো নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 22, এ হোল হুইচ ইজ নট মেড থ্রু ফুল ডেপথ অফ দ্য কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ। তো যখন আমাদের হয়তো কোনো ওয়ার্ক পিস, আমাদের কোনো, ধরো এটাই হয়তো কোনো একটা ওয়ার্ক পিস, তো আমাদের যখনই এখান থেকে হোল করতে আরম্ভ করি এবং সেই হোলটা যদি শেষ পর্যন্ত যদি না থাকে, ওকে, যদি পুরোপুরি যদি হোল না থাকে, তখন সেটাকে আমরা কি বলি, ব্লাইন্ড হোল। তখন সেই হোলকে আমরা কি বলা হয়, ব্লাইন্ড হোল। নেক্সট কোশ্চেন দেখবো, দ্য গ্রুপস প্রোভাইড অন দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য বডি অফ টুইস্ট ড্রিল আর কল্ড। তো আমাদের যে টুইস্ট ড্রিলের যে গ্রুপগুলো থাকে, সেই গ্রুপটাকে আমরা কি বলি। তো দেখো এখানে আমরা যদি দেখো ফ্লুট, মানে আমাদের এই ড্রিলের এই যে এই পোর্শনটা থাকে, যে হেলিক্যাল গ্রুপসটা, তো দেখো ফ্লুটস আর দ্য হেলিক্যাল গ্রুপস হুইচ রান টু দ্য লেন্থ অফ দ্য ড্রিল। ওকে, সেই ক্ষেত্রে এখানে তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ফ্লুট। সরি, আমি এই ওপরকার এক কোশ্চেন অ্যান্সারটা আমি স্কিপ করে গেছিলাম, খেয়াল করিনি। তো দেখো এই কোশ্চেনটা কি দিয়েছে, দ্য কাটিং অ্যাকশন অফ এ ফাইল ডিপেন্ড আপন। একটা ফাইলকে আমরা যখন ফাইলিং করি, তো তার যে কাটিং, যে কাটিং অ্যাকশনটা, তো সেটা তখন আমাদের কিসের কিসের উপর ডিপেন্ড করে, তো অল অফ দ্য অ্যাবভ, ওপরের যে যতগুলো আছে প্রত্যেকটার উপরেই কিন্তু ডিপেন্ড করে একটা ফাইল কতটা কি মেটাল রিমুভ করবে, বা পুরো তার কাটিং অ্যাকশনটাই এই ওপরকার তিনটের উপরে ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেন দেখে নি, এ ডবল কাট ফাইল ইজ ইউজড ফর। তো একটা ডবল কাট ফাইল আমরা কখন ইউজ করি, আমাদের যদি এই অপশনগুলো দেখতে যাই, উড, লেদার বা হার্ডবোর্ড, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু আমাদের র্যাপস কাট কাজ হয়। ওকে, র্যাপস কাট ফাইল আমাদের উড বা লেদার আর এগুলোর জন্য র্যাপস কাট ইউজ হয়। তো স্টিলের জন্য তো যেহেতু ডবল কাট, অপশনের ক্ষেত্রে দেখতে গেলে যেহেতু তিনটেই যেহেতু হচ্ছে না, হবে না, তো সেখানে রাইট অ্যান্সার কি হবে, স্টিল। আর একটা জিনিস জেনে রাখবে, যদি পিতল হয় বা অ্যালুমিনিয়াম হয়, কপার হয়, এইসব জিনিসের ক্ষেত্রে যদি হয়, তখন সেখানে কোন ফাইল ইউজ হয়, তখন সেখানে হয় সিঙ্গেল কাট ফাইল। ওকে, তখন হয় কি সিঙ্গেল কাট, তখন হয়ে যায় সিঙ্গেল কাট ফাইল। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এ ডায়ামিটার 6H7 হোল ইজ টু বি রিমড ইন এ স্টিল ওয়ার্কপিস, হোয়াট সাইজ অফ ড্রিল উইল বি রিকোয়ার্ড। ওকে, আমি ফর্মুলাটা দেখিয়ে দিই। তো দেখো আমাদের যখন ট্যাপ ড্রিল সাইজের ক্ষেত্রে, আমরা ড্রিল করার পর ট্যাপিং করতে গেলে যখন ট্যাপ ড্রিল সাইজ নিউমেরিক্যাল করতে হয়, ঠিক সেরকম রিমিং এর ক্ষেত্রেও আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করতে হয়। তো এখানে দেখো, এখানে ডায়ামিটার অফ দ্য, আমরা যেটা ডায়ামিটার যেটা করবো তার একটা ইয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যেটা এখানে 6 mm দিয়েছে, তো সেটা আমাদের কিসের মধ্যে চলে আসে, 5 থেকে 20-এর মধ্যে। তো কোনো ডায়ামিটার যদি 5 থেকে 20-এর মধ্যে হয়, তাহলে তার আন্ডার সাইজ আমরা কত নিতে পারি, 0.2 অথবা 0.3। ওকে, আর এটা হচ্ছে কি আন্ডার সাইজ।
ওকে, আর একটা যেটা হয় সেটা কি হয়, ওভার সাইজ কি 0.05 mm, এটা কিন্তু যে কোনো ডায়ামিটার হোক না কেন সব ডায়ামিটারের ক্ষেত্রে এটা কিন্তু সমান। ওকে, আর এর যে সূত্রটা দেখো, ড্রিল সাইজের সূত্রটা এখানে রিমিং এর ক্ষেত্রে কি, রিম সাইজ মাইনাস দি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। তো একটা জিনিস বুঝে নাও, রিম সাইজ অ্যাজ পার কোয়েশ্চেনে কত দিয়ে দেওয়া আছে, 6 mm। আন্ডার সাইজ আমরা এখান থেকে কত পাচ্ছি, পয়েন্ট, আমি মিনিমামটা 0.2টাকেই ধরে নিচ্ছি, কারণ 0.3 এর যদি 10 বা 15 হতো তাহলে আমি হয়তো 0.3 ধরতাম, যেহেতু এটা 6 দেওয়া আছে তো আমি 0.2 টাকা ধরে চলবো। তো এটা হচ্ছে ওভার সাইজ, আন্ডার সাইজ, আর ওভার সাইজ কত, 0.05 mm। ওকে, তাহলে আমাদের সূত্র মতে দেখতে গেলে আমাদের তাহলে কি হচ্ছে, রিম সাইজ কত, 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে আমরা আন্ডার সাইজ কত পেলাম, 0.2 প্লাস কত পেলাম, 0.05। তো এটাকে আমরা যদি মাইনাস করি তো অ্যান্সারটা আসে 5.75। তো আমরা যদি এখানে অপশন দেখতে চাই তো 5.75, তো এর নিয়ারেস্ট যেটা অ্যান্সার সেটা কত আছে, 5.8 mm। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনটা গ্রাইন্ডিং মেশিন বা গ্রাইন্ডিং হুইল থেকে দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটেরিয়াল ইজ ইউজ ফর মেকিং এ গ্রাইন্ডিং হুইল। তো আমরা যে গ্রাইন্ডিং হুইল, তোমরা সবাই গ্রাইন্ডিং করেছো, তো গ্রাইন্ডিং হুইল কি দিয়ে তৈরি হয়, এখানে আসলে তৈরি অনেক কিছু দিয়ে হয়, কিন্তু এখানে আমাদের এই চারটে অপশনের মধ্যে দেখতে গেলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, সিলিকন কার্বাইড। এই সিলিকন কার্বাইড তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এমআরই, করন্ডাম, এইসব অনেক কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু যখন আমি এই চারটে অপশনের মধ্যে দেখতে যাব সেখানে আমার সিলিকন কার্বাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ এ টুইস্ট ড্রিল ফর জেনারেল পারপাস ওয়ার্ক। ড্রিল মোডে এটা সবাই থেকে খুব বেসিক একটা কমন কোশ্চেন যাকে বলে, টুইস্ট ড্রিলের যে পয়েন্ট অ্যাঙ্গেল হয়, পয়েন্ট অ্যাঙ্গেল কত থাকে, 118 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন, দ্য প্রসেস অফ এনলার্জিং দ্য এন্ড অফ অ্যান এক্সিস্টিং হোল টু অ্যাকোমোডেট দ্য হেড অফ সকেট স্ক্রু ইজ কল্ড। তো এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে, বোরিং তো হবেই না এর মধ্যে, তো যে বাকি যে তিনটে অপশন, স্পট ফেসিং, কাউন্টার বোরিং আর কাউন্টার সিঙ্কিং, এই তিনটে জিনিস আমরা একটু ছবিতে দেখে নিই। দেখো এটা হচ্ছে কি, এটা কাউন্টার সিঙ্কিং টুল। দেখো কাউন্টার, এই টুলটা কিরকম দেখতে হয়, ঠিক এরকম টাইপের দেখতে হয়। তো টুলটা ঠিক এই টাইপের দেখতে হয়। তো এটা কি হয়, যে ড্রিল করার পর ঠিক এইরকম, এই যে স্ক্রু হেড যেটাকে বলা হয়, এই টাইপের স্ক্রুর যে হেড, দেখো এখানে এটা কিন্তু সমান থাকে না, এটা একটা অ্যাঙ্গেল থাকে। এই ধরনের স্ক্রু হেডটাকে ঠিক মতো অ্যাকোমোডেট করার জন্য আমাদেরকে তখন কি করতে হয়, কাউন্টার সিঙ্ক করতে হয়। নেক্সট দেখে নাও কাউন্টার বোরিং টুলটা কিরকম দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। আর স্পট ফেসিংটা কোথায় হয়, মানে যেখানে কর্নারের দিকেতে স্পট ফেসিং করা হয়। তো আমরা জাস্ট কাউন্টার বোরিংটা দেখে নেবো। কাউন্টার বোরিং ইজ অ্যান অপারেশন অফ এনলার্জিং এ হোল টু এ গিভেন ডেপথ টু হাউস হেড অফ সকেট হেড অর ক্যাপ স্ক্রু। তো এখান থেকে আমরা ডাইরেক্ট আমরা অ্যান্সারটা পেয়েই যাচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কি হবে, কাউন্টার বোরিং। Okay. The distance of a drill advance into the job in one complete revolution is known as। আমরা যখন কোনো ড্রিল করি, ড্রিলটা এক পাক ঘুরতে বা ঘোরার সময়তে ওয়ার্ক পিসের কতটা ভেতরে সে, একবার ঘুরতে কতটা সে ভেতরে অ্যাডভান্স হয়েছে, কতটা সে যাচ্ছে, সেই জিনিসটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফিড। ওকে, জিনিসটা ধরো এই একটা যদি ড্রিল হয়, এই ড্রিলটা এক পাক, এটা যদি কোনো একটা ওয়ার্ক পিস হয়, এই ড্রিলটা পুরোপুরি এক পাক ঘুরতে গিয়ে সে ধরো হয়তো এতটুকু জায়গা সে এসেছে। তো এক পাক ঘুরতে সে যতটা রাস্তা বা যতটা সে ড্রিল করলো, তাতে ধরো সেটা 0.1 হতে পারে, 0.2 mm হতে পারে, তো সেটাকে কি বলা হয়, ফিড। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেট অফ ফিড ডিপেন্ড আপ অন। তো আমাদের যদি যখন ফিড দেওয়া হয়, বিশেষ করে কোনো ড্রিল মেশিনেই বলো, তো সেখানে আমাদের সেখানে কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ফিডটা দিতে হয়। তো তার মধ্যে কি, ফিনিশ রিকোয়ার্ড, কারণ দেখো একটু আমরা যখন লেদারটা যখন করছিলাম তখনই দেখলাম যে আমাদেরকে যদি সার্ফেস ফিনিশ যদি খুব ভালো, মানে স্মুথ সার্ফেস ফিনিশ দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে, খুব লো ফিড দিতে হবে। আর আমাদেরকে যদি রাফ সার্ফেস দরকার হয় তাহলে আমাদেরকে হাই ফিড দিলেও চলবে। তো ফিনিশ, আমাকে কেমন ফিনিশের দরকার সেটা আমাকে জানতেই হবে। মেটেরিয়াল অফ দ্য টুল, আমরা যে ড্রিল বিটটা ইউজ করছি সেই ড্রিলটা কিসের তৈরি। 3 নম্বর কি, মেটেরিয়াল টু বি ড্রিল, আমরা যে ওয়ার্ক পিসটাতে কাজ করছি সেটা কিসের তৈরি। অতএব এই তিনটে ম্যাটারের উপর ডিপেন্ড করছে আমরা ফিড কতটা কি দেবো। তো 31 নম্বর কোয়েশ্চেন, রাইট অ্যান্সার কি, অপশন ডি, অল অফ দিস। হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। একটু আগে যখন আমরা গ্রাইন্ডিং হুইলের কোশ্চেন করছিলাম তখনই বলেছিলাম, তো গ্রাইন্ডিং হুইল অ্যাব্রেসিভ দু রকমের হয়, একটা হয় ন্যাচারাল, একটা হয় আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়ালের মধ্যে দুটো পড়ে মেনলি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যাকে আমাদের সিম্বল বলা দেওয়া হয়
Al2O3, এটা তোমরা একটু মনে রাখবে, কারণ অনেক সময় তো পরীক্ষাতে অ্যালুমিনিয়াম অক্সাইডটা না দিয়ে হয়তো এর এই সিম্বলটা দিয়ে দিতে পারে। ওকে, আর এছাড়া জানতে হবে, দেখো আমি তোমাদের বলে দিই। তো অ্যাব্রেসিভ দু রকমের হয়, আর্টিফিশিয়াল আর একটা কি ন্যাচারাল। ন্যাচারালের মধ্যে কি কি পড়ে? ন্যাচারালের মধ্যে পড়ে করন্ডাম আর এমআরই, আর আর্টিফিশিয়ালের মধ্যে পড়ে অ্যালুমিনিয়াম অক্সাইড আর একটু আগে আমরা যেটা দেখলাম সিলিকন কার্বাইড। এই দুটো কিসের মধ্যে পড়ে? আর্টিফিশিয়ালের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। এ ডাই নাট ইজ নাথিং বাট, মানে আমরা তো ডাই, তো সবাই কাজ করেছি ডাই, আমরা জানি ডাই কি এক্সটার্নাল থ্রেডের জন্য আমরা কাজে লাগাই। তো এখানে কোশ্চেনটা যেটা বলেছে, একটা ডাই নাট কি? একটা ডাই নাট কিছুই নয়, একটা ডাই যার শেপটা কিরকম হয়, যার শেপটা হয় সে নাটের মতো। এমন একটা ডাই যার শেপটা কিসের মতো হয়? নাটের মতো, সেটাকে আমাদের কি বলা হয়? ডাই নাট। নেক্সট দেখো কি হচ্ছে, এ ওয়ার্ডিং ফাইল ইজ সিমিলার টু। হ্যাঁ, ওয়ার্ডিং ফাইল এগুলো একটা স্পেশাল ফাইলের টাইপের মধ্যে পড়ে। তো ওয়ার্ডিং ফাইল সেরকম কিছুই নয়, আমাদের যেরকম হ্যান্ড ফাইল আমরা দেখেছি, এই হ্যান্ড ফাইলের মতনই হয়, কিন্তু এর যে চওড়াটা একটু সরু হয়। মানে হ্যান্ড ফাইল যদি এতটা চওড়া হয়, তাহলে ওয়ার্ডিং ফাইল কি হয়, এর চওড়াটা একটু কম হয়। ওকে, বাদ বাকি সবকিছুই সেম থাকে। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বন্ডস ইজ মোস্ট কমনলি ইউজড ফর গ্রাইন্ডিং হুইল। গ্রাইন্ডিং হুইলে বিভিন্ন ধরনের বন্ড থাকে, এখানে যে চারটে এখানে দিয়ে দিয়েছে, এই চার রকম আরো বেশি বন্ড থাকে এখানে, যে চারটে রাবার বন্ডও হয়, সিলিকেট বন্ডও হয়, সিলেক বন্ডও হয়, ভিট্রিফাইড বন্ডও হয়। ওকে, কিন্তু যেটা আমাদের কমন ইউজ হয় সেটা কোনটা হয়? ভিট্রিফাইড বন্ড আমাদের কমন ইউজ হয়। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সিম্বল কনভেনশনালি ইউজড ফর রেসিনয়েড বন্ড। তো আমাদের যখন স্পেসিফিকেশন যদি আমরা করে থাকি গ্রাইন্ডিং হুইলে, সেখানে আমরা কি দেখেছি, সেখানে স্পেসিফিকেশনে প্রত্যেকটা গ্রেড বলো বা অ্যাব্রেসিভ বলো বা বন্ড বলো, প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তো সেখানে এখানে রেসিনয়েড বন্ডকে কি দিয়ে ডিনোট করা হয়? একটা জিনিস জানবে, ভি করে কাকে? ভিট্রিফাইড বন্ডকে। আর কাকে ডিনোট করে? রাবার ব্যান্ডকে। ই কাকে ডিনোট করে? সেলেক বন্ডকে। তো এখানে অপশন কোনটা পাচ্ছে? রেসিনয়েড বন্ড। তো যার কি রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন বি। ওকে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, ফর কাটিং অ্যান অ্যালুমিনিয়াম ব্লক টু ফিনিশ সার্ফেস হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কাট অফ ফাইল ইজ মোস্ট সুইটেবল। তো দেখো একটু আগে যে ডবল কাট ফাইলটা আমরা পড়লাম, তখন আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম হোক, কপার হোক বা পিতল, ব্রাশ, এই সবগুলো হয়, তো সেই সবের ক্ষেত্রে আমাদেরকে কি ফাইল ইউজ করতে হয়? তখন আমাদেরকে যে ফাইলটা আমরা ইউজ করবো সেটা কি? সিঙ্গেল কাট ফাইল। আর আর যদি কখনো স্টিল করতে হয়, তাহলে আমাদের যদি কখনো স্টিল করতে হয়, তখন আমাদের কোন ফাইলটা ইউজ করতে হবে? ডবল কাট। ডবল কাট ফাইল কিসের জন্য? স্টিল। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো তোমাদের যদি এই ভিডিওতে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে গ্রুপে জানাতে পারো, আমি যতটুকু পারছি বেটার থেকে বেটার তোমাদেরকে আমি সাহায্য করার জন্য চেষ্টা করব। ওকে, তো এখন তোমাদের কাছে প্রচুর লম্বা একটা ছুটি আছে, তো ছুটিগুলোকে হিসেবে ঘরে সবসময় বসে না, নষ্ট না করে, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাদেরকে হেল্প করছি, তোমরাও এই ভিডিওগুলোকে দেখে তোমাদের শাড়িটাকে কন্টিনিউ। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ। প্লিজ, যারা আজকে এই ভিডিওটা প্রথম, এই চ্যানেলে প্রথম, তারা এটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট।